আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা মাটির উনুন বানাবো। তো সেই ইচ্ছা আজকে পূরণ হলো। মেয়ের বাড়ি এসেছি, একটা পুরনো গামলা নিলাম, পাশে ফ্ল্যাট হচ্ছে, মাটি পাওয়া গেছে, মাটি নিয়ে এসে ভালো করে মাটিটাকে সেনে নিলাম। এইবার ছোট ছোট ইঁট, এটা বড় হচ্ছে, আর একটু ছোটো করে ইঁট আর মাটি ধরিয়ে দিলাম। আর গোল হবে বলে মাঝারি ধরনের একটা বালতি নিলাম, মানে গোল হবে, শেপটাও ভালো হবে, মাটিটা ছেড়ে ছেড়ে পড়ে যাবে না। আর এইভাবে গেঁদে গেঁদে দেবো, দিয়ে চারিদিক সমান করে নেব। আর এটা কিন্তু বেশি রোদে দেবো না, একটা রোদ গেলেই আমি বালতিটা তুলে নেব। খুব বেশি রোদ হলে বালতি সদ্য একদম উনুন সদ্য উঠে আসবে। একটা রোদ হয়ে গেছে, এবার এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তুলব। উঠছে না যেহেতু আমি একটা কাপড় নেব, কাপড়টা চেপে ধরলে ভালোভাবে উঠে যাবে। এই দেখুন আমি কাপড় নিয়েছি, খুব তাড়াতাড়ি উঠে গেল। এইবার স্টিল যেহেতু আমাকে একটু ভিতরে মাটি দিতে হবে, নইলে জাল দিলে গরম হয়ে যাবে নিচেটা। আর এইগুলোকে আমরা বলি ঝিঁক। মাটি ধরিয়ে ঝিঁক করে নিলাম। এইবার একটা চামচ ছুরির সাহায্যে আগে পিছে হয়েছে কি না আমি সেইটা মেপে মাটি ধরিয়ে, আর এটাকে বলি মোড়টাকে আমি কেটে রাখবো, মানে খুলে রাখবো। খোলা রাখলে আমার সুবিধা হবে কাঠ জ্বালাতে। অনেকে খোলে না, ফুটো করে দেয়, আমার এটাই সুবিধা। আর আমি শুধু এটা এখন বানাচ্ছি, আগে কিন্তু আমার গ্যাস ছিল না, আমাকে মাটির উনুন বালতিতে বানাতাম। লোহার বালতি ভেঙে গেলে সেটা উঠে আর একটা জিনিস লাগতো, শিক। আর আগে তো আমার কাঠে রান্না হতো না, কয়লাতে রান্না হতো। সেইভাবে উনুন তৈরি করেছি। ছোটোবেলাতে মা বানাতো, দেখতাম, বসে থাকতাম, মা বানাতো, বলতো শেখ, তা আমি করতাম। শুধু মাটি ধরিয়ে পরে শুকিয়ে গেলে আবার খুঁড়ে গর্ত করে তখন আবার উনুন মোটর করা হতো। এইভাবে মাটি দিয়ে দিয়ে ঝিঁকগুলো করে নিয়ে বারবার একটু করে হাত বুলিয়ে বুলিয়ে দিতে হবে। তবে গোবর মাটি থাকলে ভালো হয়, ফাটে না। এটা একটু ফেটে যাবার ভয়, আবার কাঁচায় কাঁচায় বারবার নেতা দিতে হবে, প্লেন হবে। আবার এগুলো হাঁড়ি ভাঙাতে, বড় হাঁড়িতেও হয় এইভাবে। আর মাটির উনুনে রান্না খাওয়া কিন্তু খুবই ভালো। আগে তো সব আমরা ছোটোবেলা থেকে উনুনে রান্না করে কাঠঘুঁটের জালে রান্না করেই বড় হয়েছি। এখন তো সব আর কেউ করছে না, গ্রামের দিকেই করছে না, তাতে আবার শহরে। তা আমার মেয়েকে বলেছি উনুনটা যত্ন করে রেখে দিবি, আমি যখন আসব তখন আমি ছাদে দুটো ইঁট চাপিয়ে দিয়ে তার ওপরে আমি জাল দিয়ে রান্না করব, ধুমোটা ওপর দিয়ে চলে যাবে। তা দেখুন তো আমার উনুনটা কেমন হয়েছে। আর বারবার নেতাতে মাটিতে দিয়ে ঘষলে না প্লেন হবে একবারে। আমি মোটামুটি করে রাখছি, রেখে দিলে আবার ফেটে যাবে, পরে যখন ব্যবহার করব তখন আবার দেব। এই দেখুন আমার উনুন কমপ্লিট হয়ে গেল। তা আমার উনুনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি বলছি না যে আপনারা বানাবেন, এখন উনুনে, এই মাটির উনুনে কেউ আর অত ইয়ে করে না। আর আমি যেহেতু ফ্ল্যাটে থাকি, আমার তো হবেই না। কেমন লাগলো অবশ্যই জানাবেন।